রাত বাজে এখন একটা, আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় হচ্ছিল, যে কারণে আমার ঘুমও আসতেছিল না। কিছুক্ষণ ওয়েট করার পর আমি আর আমার বোন মিলে ব্যালকনিতে আসি। এসে দেখি প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে আর প্রচন্ড ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে। তো আমি এখানে বসে বসে একটা ডাব খাচ্ছিলাম, তারপর ডাবের সরটাও খেয়ে নিচ্ছিলাম। আর আমার বোন বলতেছিল চল, অনেক বাতাস তো হচ্ছে, নিশ্চয়ই আম পড়েছে। আমের ঘরের ভিতর আমের গাছের নিচ থেকে আম কুড়াতে অনেক বেশি ভালো লাগে, চল আম কুড়িয়ে আনি। বাট আমার এত পরিমাণে ভয় লাগতেছিল আর এত জোরে জোরে বাতাস হচ্ছিল, আমি ওকে বললাম তুই যা, আমি যাব না। তো ও একাই চলে গিয়েছিল আর এসে আমাকে এক হাত ভর্তি করে আম দিয়েছিল, যেগুলো পেয়ে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। এবছর আমি এখনো আম খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব, এর জন্য বেশি খুশি লাগতেছিল। তো আমার বোন বলতেছিল যে আমি লবণ বানিয়ে রাখছি, সেই লবণটা দিয়ে কেটে খাই চল। আর এত পরিমাণ ঝড় হচ্ছিল যে কারেন্টটাও ছিল না। মোমবাতি ধরিয়ে আনছিলাম, বাট বাতাসের কারণে মোমবাতি তার নিভে গিয়েছিল, তাই আমরা টর্চ লাইট জ্বালিয়ে এখানে বসে বসে আম কেটে কেটে খাচ্ছিলাম। এই মুহূর্তগুলো আসলেই স্মৃতি হয়ে থাকবে। তারপর আসি এই আমগুলো খাওয়ার জন্য। আর আমগুলো আমি এক কামড় দেওয়ার পর মাশাল্লাহ আমার জানটা পুরাই ভরে গিয়েছিল, আর এত বেশি মজা লাগতেছিল। আর এই লবণটার জন্য বেশি কি একটা মশলা লবণ বানিয়েছিল আমার বোন, অনেক বেশি ভালো লাগতেছিল। তো এই ছিল আমাদের ঝড়ের ভেতর দুই বোনের কাহিনী। তো আপনারা ঝড়ের ভিতর কি করছেন? রাতে ঘুমাচ্ছেন নাকি আপনারাও জেগে জেগে আমাদের মতো আম খাচ্ছেন? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।